রাজধানীতে চেকপোস্ট চলছে এবং এই চেকপোস্টের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে অভিযান পরিচালনা করছে র্যাবের পক্ষ থেকে। এবং এই মুহূর্তে আমরা মানিক মিয়া অ্যাভিনিউতে অবস্থান করছি। আমরা দেখতে পাচ্ছি যে মোটর বাইকের যে ড্রাইভিং লাইসেন্স সহ কাগজপত্র সহ কিন্তু তারা যেই চেক করছে। অন্যদিকে যদি বলা হয় যে বিভিন্ন গাড়িগুলোকেও থামানো হচ্ছে, যেই গাড়িগুলো সন্দেহভাজন রয়েছে সেগুলোকে থামিয়ে আমরা দেখছি চেক করা হচ্ছে বা কোনো অবৈধ মালামাল আছে কিনা বা কোনো যেই অনৈতিক কাজ করা সরঞ্জাম বা যেগুলো অবৈধ মালামাল বলা হয়, যেমন এই সব অভিযানের মধ্যে দিয়ে তারা সেগুলো দেখার চেষ্টা করছে যে গাড়িগুলোতে বা যে মোটর বাইকে কোনো ধরনের এই অবৈধ মালামাল বা চুরি ছিনতাই ডাকাতির কাজে ব্যবহৃত যেসব সরঞ্জাম রয়েছে সেসবগুলোকে আছে কি না। এবং আপনারা জেনে থাকবেন যে ঈদকে ঘিরে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু অভিযান পরিচালনা করছে এবং রাজধানীর যেই মূল সড়কগুলো সন্দেহজনক সড়কগুলো রয়েছে সেসব এলাকায় কিন্তু অভিযান পরিচালনা করছে। এই যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি যে র্যাবের যে বিশেষ অভিযান পরিচালনা করছে বা চেকপোস্টের মাধ্যমে যেটি দেখানোর চেষ্টা করছি যে গাড়ির কাগজপত্র এবং কোনো যদি কাগজপত্রের সমস্যা থাকে সেই অনুপাতে আমরা দেখছি যে ট্রাফিক আইনে যে মামলা রয়েছে সেই মামলা কিন্তু দেয়া হচ্ছে। অন্যদিকে পাশাপাশি রয়েছে রাজধানীর আজকে একই সময়ে বিভিন্ন পয়েন্টে কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা দেখছি যে আরেকটি গাড়িকেও কিন্তু থামানো হয়েছে এবং এই গাড়িতে কি আছে বা কি চেক করে সেটিও আমরা একটু দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে সরাসরি আপনারা ইত্তেফাক ফেসবুক পেজ এবং ইত্তেফাকের ইউটিউব থেকে কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এবং দেখানোর চেষ্টা করছি যে বেশিরভাগই কিন্তু বাইকগুলো এবং প্রাইভেট কারগুলোকে যেগুলো থামানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেগুলোকে প্রথমে গাড়ির কাগজপত্র চেক করে এবং অনেকের কিন্তু গাড়ির পেছনে ডিকি খুলেও কিন্তু দেখছে, সেগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। এবং এই মুহূর্তে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটি গাড়ি কিন্তু ইতোমধ্যে থামিয়েছে এবং দেখার চেষ্টা করছে। এবং এখন পর্যন্ত যদি বলা হয় যে অভিযানটা কিছুক্ষণ হলো, এই মাত্রই শুরু হলো এবং এখন পর্যন্ত আমরা দেখছি যে আরও একটি মোটরবাইক, বেশ কয়েকটি মোটরবাইককে থামানো হচ্ছে এবং তারা বেশ কয়েকটি মোটরবাইককে থামানো হচ্ছে, তারা দেখার চেষ্টা করছে। একটি মামলা দিয়েছে ট্রাফিক আইনে যেই মামলা রয়েছে সেই মামলা দেয়া হচ্ছে এবং যাদের কাগজপত্র বা কোনো সমস্যা থাকে সেগুলোকে কিন্তু আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা দেখছি যে ট্রাফিক পুলিশ কিন্তু রয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরও একজনকে কাগজপত্র চেক করা হচ্ছে এবং দেখানো হচ্ছে। আপনাকে কেস দিছে কেন? কেস দিছে কেন? ট্যাক্স টোকেন বাইরে গেছি, নিজের ভুলের কারণে মামলা দিছে, ভালো করছে। এই ভুলটা হয় কেন? আর ভুল তো মানুষেরই হয়, ঠিক না? কত টাকা জরিমানা? এই 1080 টাকা। ঠিক আছে, আমরা দেখছিলাম এবং দেখানোর চেষ্টা করছি র্যাবের যে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানে মোটর বাইক, প্রাইভেট কারগুলো তল্লাশি করা হচ্ছে। ডিকি খুলেও কিন্তু দেখছে অনেকের প্রাইভেট কারের যেই পিছনে যে অনৈতিক কার্যক্রম থেকে শুরু করে অবৈধ মালামাল যেসব থাকে সেগুলোকে কিন্তু আমরা দেখছি যে চেক করা হচ্ছে। সেই সন্দেহে কিন্তু র্যাবের যে চেকপোস্ট রয়েছে সেই চেকপোস্টে কিন্তু আমরা দেখছি যে আরও একটি বাইক থামানো হয়েছে এবং তার হেলমেট আছে কিনা বা আমরা দেখানোর চেষ্টা করছি যে তাকে আমরা দেখছি যে হেলমেট নেই এমনটা কিন্তু দেখা হচ্ছে এবং চেকপোস্টের মাধ্যমে আমরা দেখছি যে মূলত প্রাইভেট কার এবং বাইককে বেশিরভাগ লক্ষ্য করা হচ্ছে এবং বাইকের যে লাইসেন্স বা হেলমেটবিহীন বাইকগুলো বা
যাদের লাইসেন্স নেই, কাগজ নেই, তাদেরকে ট্রাফিক আইনে মামলা দেওয়া হচ্ছে। অন্যদিকে পাশাপাশি প্রাইভেট কারগুলোকেও একইভাবে তল্লাশি করা হচ্ছে। দেখা হচ্ছে ডিকি খুলে যে কোনো ধরনের অবৈধ জিনিসপত্র আছে কিনা, বা আমরা দেখছি যে যাদের ব্যাগ আছে বাইকে করে নিয়ে যাচ্ছে তাদেরও ব্যাগ তল্লাশি করছে। এই অভিযানটি মূলত র্যাবের পক্ষ থেকে আমরা দেখছি যে মূলত রাজধানীতে বেশ কয়েকটি জায়গায় আজকে র্যাব নেমেছে এবং র্যাবের অভিযান পরিচালনা করছে। এটি হচ্ছে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে পরিচালনা করছে এবং সেটি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। আমরা দেখছি আরও একটি বাইক থামানো হয়েছে, ব্যাগ তল্লাশি করা হচ্ছে বা সবার ব্যাগগুলো কিন্তু চেক করা হচ্ছে।